এক সময় একটি প্রাণবন্ত কোলাহলপূর্ণ সোনপুর গ্রামে ইয়াসিন নামে একটি যুবক বাস করত। ইয়াসিন একটি ধর্মপ্রাণ মুসলিম পরিবারের সন্তান ছিল। তার বাবা মা রহিম এবং ফাতিমা মহান আল্লাহর ইবাদত করতেন। তাদের বিশ্বাসের প্রতি গভীরভাবে প্রতিশ্রুতিবদ্ধ ছিলেন এবং খুব অল্প বয়স থেকেই তাদের ছেলের মধ্যে ইসলাম ধর্মের মূল্যবোধ স্থাপন করেছিলেন। একদিন বিকালে ইয়াসিন ও তার বন্ধু মেহেরা পবিত্র রমজান মাস নিয়ে কথা বলছিল। ইয়াসিন বলতেছে, পবিত্র রমজান মাস যতই ঘনিয়ে আসছে, শান্তির বাতাস মনটাকে ভরে দিতেছে। রমজান সারা বিশ্বের মুসলমানদের জন্য একটি পবিত্র সময়, সমগ্র সম্প্রদায়ের দ্বারা অধীর আগ্রহে অপেক্ষা করা হয়েছিল। আল্লাহর সন্তুষ্টির জন্য রোজা রাখতে হয়। রোজার মাস এটি গুনাহ মাপের মাস। ইয়াসিন রমজান সম্পর্কে উত্তেজিত ছিলেন, কারণ এটি এমন একটি সময় ছিল যখন পুরো পরিবার আল্লাহর ইবাদত এবং একে অপরের সাথে তাদের বন্ধনকে শক্তিশালী করে। তবে এই রমজান ইয়াসিনের জন্য ভিন্ন হতে চলেছে। তিনি সবেমাত্র 12 বছর বয়সী ছিলেন এবং ইসলামিক ঐতিহ্য অনুসারে তিনি এখন প্রাপ্তবয়স্কদের সাথে ভোর থেকে সন্ধ্যা পর্যন্ত রোজা করার জন্য যথেষ্ট হয়েছিলেন। রমজানের প্রথম দিনে ইয়াসিন তার পরিবারের সাথে সেহরি খাওয়ার জন্য ভোর হওয়ার আগে ঘুম থেকে ওঠেন। তারা একসাথে বসে খাবার উপভোগ করার সময় রহিম ইয়াসিনকে ইসলামে রোজার তাৎপর্যের কথা মনে করিয়ে দেন। তিনি ব্যাখ্যা করেছিলেন যে রোজা শুধুমাত্র খাদ্য ও পানীয় পরিহার করার জন্য নয়, বরং আত্মশৃঙ্খলা, অসহায় মানুষদের প্রতি সহানুভূতি এবং আধ্যাত্মিক বৃদ্ধির বিষয়। নতুন দৃঢ় সংকল্প নিয়ে ইয়াসিন তার প্রথম রোজা শুরু করেন। আকাশে সূর্য যত উপরে উঠল এবং দিন যত উষ্ণ হয়ে উঠল, ইয়াসিন ক্ষুধা ও তৃষ্ণার যন্ত্রণা অনুভব করলেন। কিন্তু যখনই তিনি রোজা ভাঙার প্রলোভন অনুভব করেন, তখনই তিনি ইসলামের শিক্ষা এবং তার আত্মত্যাগের পেছনের উদ্দেশ্যের কথা স্মরণ করেন। তখন সে মহান আল্লাহর ভয়ে রোজা ভাঙে না। সারাদিন ইয়াসিন প্রার্থনায় সান্ত্বনা খুঁজে পান এবং কুরআনের আয়াত পড়ে তার সময় কাটান। তিনি তার মাকে ইফতারের খাবার তৈরি করতেও খুব উৎসাহের সাথে সাহায্য করেছিলেন। একসাথে তারা ঐতিহ্যবাহী খাবার রান্না করে এবং তাদের সম্প্রদায়ের অভাবীদের মধ্যে বিতরণ করেন। এই গল্প থেকে শিখলাম, আমরা ধৈর্য ধরে 3-0 রোজা রাখব এবং সবসময় সৎ পথে থাকব। ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব এবং লাইক করে দিন।